সকলকে নমস্কার এবং সুপ্রভাত সকলকে। আজকের দিনটা খুব সুন্দর। গতকাল যদিও বা দিনটি একদম বৃষ্টিপূর্ণ ছিল, আজকের দিনটি খুবই সুন্দর। চারিদিকে বেশ পাখি ডাকছে এবং আম গাছে বেশ মুকুল এসছে, দেখতে ভালো লাগছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা আমাদের এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এই বোর্ডে লেখা আছে দুটো বিষয়। একটা হচ্ছে অবচেতন মন, একটা সচেতন মন। আমি এখানে সার্কেল করেছি আর একটা এখানে সার্কেল করেছি, একটা বড় সার্কেল একটা ছোট সার্কেল। তার আগে আমরা বলে নেব, মন নিয়ে তো অনেক রকম আলোচনা আছে এবং মনের আলোচনাটা কিভাবে হয় এটা আমরা বলবো। অনেকে ভাবে যে আমি খুব দুঃখী, আরেকজন কেন সুখী। আবার অনেকে ভাবে আমি খুব সফল, ও কেন অসফল। আবার অনেকে খুব ভালো বলতে পারে, কেউ আবার ভালো বলতে পারে না। অনেকে মনের দিক থেকে খুব আত্মবিশ্বাসী, আবার অনেকে মনের দিক থেকে খুব ব্যর্থ। অনেকে সবসময় দুঃখে জীবন কাটায়, অনেকে আবার সুখে জীবন কাটায়। এইগুলো আমাদের মধ্যে অনবরত চলতে থাকে। কেন হয় এই বিষয়গুলো, এটা নিয়ে আজকে আলোচনা করব আমরা, মনের বিষয়গুলো। এবং অনেকে আমরা ভিতরে বিশ্বাস করি, অনেকে আমরা প্রার্থনা করি, অনেকে আমরা ঠাকুরের কাছে রোজ সকালে প্রার্থনা করতে থাকি এবং বলতে থাকি, হে ঈশ্বর আমাকে শক্তি দাও। কিন্তু শক্তিটা কোথা থেকে আপনি পাবেন, এটাও চিন্তার বিষয়। একটা বিষয় আমরা বলি, এখানে মনের দুটো বিষয় রয়েছে। আমার বোর্ডে এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মনের দিক অবচেতন মন আর সচেতন মন। সচেতন মন আমার এইদিকে দেখুন সার্কেলে লেখা রয়েছে, একটা ছোট্ট সার্কেল রয়েছে। আর অবচেতন মন দেখুন এখানে লেখা রয়েছে, বড় একটি সার্কেল রয়েছে। আমরা যদি এটা নিয়ে ভাবি জীবনে যে আমি সফল হব, এই মনের ভিতর এই ভাবনাটা নিয়ে আমি যদি এগোই তাহলে আমি পারবো। এবং আমাকে সবসময় আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী হওয়ার জন্য যে বিষয়গুলো করবার দরকার সে বিষয়গুলো নিয়ে আমরা এগোবো। একটা ছোট্ট গল্প দিয়ে আমরা যদি শুরু করি এই মনের বিষয়টা নিয়ে। ধরুন আপনার মনটাকে একটি সুন্দর বাগান যদি ধরেন, এখানে বড় একটি সার্কেল আছে, এই বাগান যদি ধরেন, আর আপনার সচেতন মন হচ্ছে এইটা ছোট জায়গা, এবং আপনি হচ্ছেন ওই বাগানের, এই বাগানের আপনি হচ্ছেন মালি। আপনি যেভাবে এই বাগানটিকে চর্চা করবেন সেভাবেই কিন্তু তৈরি হবে। আপনি যদি অনবরত ভাবতে থাকেন যে বাগানটিতে আগাছা তুলে এবং বাগানটিতে সুন্দর গোলাপের একটা বাগান করব, তাহলে আপনি পারবেন। কেননা এই যে সচেতন মন দিয়ে আপনি অবচেতন মনকে বারে 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 ওই বিষয়টাকেই চর্চা করা, যে আমি বাগানটাকে সুন্দর করবো। অর্থাৎ আমাদের মন হচ্ছে একটি সুন্দর বাগান। এই বাগানটাকে আমরা নিজেরা তৈরি করতে পারি, ভালো করতে পারি, আবার নষ্টও করতে পারি। দেখবেন অনেকে বাগানের পরিচর্যা খুব সুন্দরভাবে করে, আবার অনেকে দিনের পর দিন এই বাগানটাকে ফেলে রাখে। মনকে যত ফেলে রাখবেন তত দেখবেন মন, অবচেতন মনটা আমাদের ওই নোংরায় ভরে যাবে। আর ভাবনা চিন্তার উপরে অনেকগুলো বিষয় নির্ভর করে। আমরা অনেকে ভাবি যে এই চেতন বা অবচেতন মনটা কিভাবে সামঞ্জস্য রাখবো। এটা একটা বিজ্ঞানসম্মত বিষয় রয়েছে যে দুটোর মধ্যে সামঞ্জস্য রাখা। এই সামঞ্জস্য রাখতে গিয়েই আমাদের প্রতিনিয়ত আমাদের এই চর্চাগুলো করতে হয়। এবং চর্চা করতে গিয়ে আমরা এই মনটাকে সবসময় পজিটিভ অর্থাৎ ইতিবাচক মধ্যে আমরা রাখবো। ইতিবাচক, আমাদের নেতিবাচক সবসময় আমাদের আসতে থাকে, কিন্তু ইতিবাচক আমরা যেখানে পাবো সেখানেই আমরা দেখব। তাহলে আমরা এই অবচেতন মনকে কিভাবে চর্চা করব? যেমন আমরা বিশ্বাস করব যে আমরা জীবনে সমস্ত কিছু পারি, করতে পারি। আই ক্যান ডু ইট অর উই ক্যান ডু ইট, যে লেট ইট বি এনিথিং। এই দুটো মন নিয়েই আমরা এভাবে চর্চাটা করতে পারি। আর বিশ্বাস একটা বড় বিষয়, যে বিষয়টা মনকে আরও দৃঢ় করে তোলে, আত্মবিশ্বাসী করে তোলে, পূর্ণ বিশ্বাসী করে তোলে। আপনারা যদি এই বিশ্বাসকে নিয়ে নিজে আত্মবিশ্বাস হন তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনার জীবনে ঘটবেই ঘটবে। তো এই জায়গাটা আমরা সবসময় চিন্তা করব এই অবচেতন এবং চেতন মন নিয়ে। এবং এই অবচেতন মন সবসময় কিন্তু জড় মতো হয়ে থাকে। তার কারণ হচ্ছে আমরা চেতন মন দিয়ে অবচেতন মনকে সবসময় ধাক্কা দিই। এবং এখানে একটি
প্রহরী যদি বলেন আপনি, সচেতন মনটা প্রহরী। এই প্রহরী হিসাবে যদি আমরা এই দরজা দিয়ে কিছু ভালো জিনিস ঢোকাই তাহলে দেখবেন ভালো জীবন কাটবে, আর যদি খারাপ মন্দ জিনিস ঢোকাই তাহলে দেখবেন মন্দটাই ঘটতে থাকবে। এইভাবেই আমরা জীবন চলনের ভাব আমরা সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাব। আশা করব আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, সুন্দর মন তৈরি করুন এবং সুন্দর বাগান তৈরি করুন, তাহলে দেখবেন আমাদের জীবনটাও সুন্দর হবে, উজ্জ্বল হবে এবং এগিয়েও যেতে পারবো। নমস্কার আরেকবার সকলকে, ভালো থাকবেন সকলে, চুটিয়ে আপনারা আনন্দ করুন এবং বিশ্বাসের সঙ্গে সমস্ত বিষয়গুলো করতে থাকুন, তাহলেই জীবনে অনেক কিছু পাওয়া যাবে। আরেকবার নমস্কার সকলকে।